বাংলাদেশ শান্ত একটি দেশ, কিন্তু গত ৩২ ঘণ্টায় যেন অদৃশ্য এক শক্তি আমাদের কাঁপিয়ে দিয়ে গেল। একবার নয়, দুইবার নয়, পুরো ৪ বার ভূমিকম্প। মানুষ ঘরে, রাস্তায়, দোয়া খাওয়ার টেবিলে, সবাই হঠাৎ থমকে গেল সেই কাঁপুনিতে। কেউ বুঝে উঠতে পারল না কেন বারবার, এত দ্রুত, এত কম সময়ের ব্যবধানে মাটি দুলতে শুরু করল। ফ্যান দুলছে, দরজার কপাট শব্দ করছে, জানলার কাঁচ ভয়ে কাঁপছে, আর মানুষের হৃদয় ঠিক যেন বুকের ভিতর থেকে পড়ে যাবে। বাচ্চারা মায়ের কাঁধে মুখ লুকিয়ে কাঁদছে, মায়েরা সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরছে। লোকজন দৌড়ে রাস্তায় বের হয়ে শুধু এক কথা বলছে, আল্লাহ, কি হচ্ছে দেশে? হঠাৎ সারা বাংলাদেশে একটাই প্রশ্ন ছড়িয়ে পড়ল, এই ৩২ ঘণ্টায় ৪ দফা ভূমিকম্প, এটা কি আসন্ন বড় দুর্যোগের সতর্কবার্তা? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নিচে থাকা টেকটনিক প্লেটগুলো কয়েক দশক ধরে চাপ জমিয়ে রেখেছে। যখন চাপ বেশি থাকে তখন বড় ভূমিকম্পের ঝুঁকি স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায়। এই অঞ্চলে ৭.৫ থেকে ৮.৫ মাত্রার পর্যন্ত ভূমিকম্প কোনো একদিন ঘটতেই পারে। আর সেটি যদি ঘটে, তাহলে এর ক্ষতি হবে কথায় বর্ণনা করা অসম্ভব। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে ভবনগুলো অনেক পুরনো এবং নিয়ম মেনে বানানো হয়নি, সেখানে মাত্র ৬ মাত্রার ভূমিকম্পেই বড় ধস নামতে পারে। ভাবুন, যদি মাটি ২০-৩০ সেকেন্ড ধরে কেঁপে ওঠে, কত বিল্ডিং, কত ব্রিজ, কত ওভারপাস, কত ঘর এক মুহূর্তে ভেঙে পড়তে পারে। ঢাকা পোর্ট, সিলেট শহর, রংপুর সবই ঝুঁকিতে। গ্যাস লাইনে আগুন লেগে আগুন ছড়িয়ে পড়তে পারে, বিদ্যুৎ লাইন ভেঙে পুরো দেশ অন্ধকারে ডুবে যেতে পারে, হাসপাতালগুলোতে ভিড়ের চাপ সামলানো অসম্ভব হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ এশিয়ার এই অঞ্চল এক বিশাল স্টোরড এনার্জি জোন, যেখানে চাপ যত বাড়ে, বিপদের সম্ভাবনাও তত বাড়ে। সাম্প্রতিক বারবার ভূমিকম্প সেটা প্রমাণ করে মাটির গভীরে কিছু একটা ঘটছে। পৃথিবীর ভূত্বক আমাদের সতর্ক করছে, প্রস্তুত হও। মানুষের চোখে আজ যে ভয়, তা শুধু কাঁপুনির নয়, ভবিষ্যতের। একজন বাবা বলছিলেন, ভূমিকম্পে কিছু হলে সন্তানকে কোলে নিয়ে আমি কোথায় দৌড়াবো, কোন দিক নিরাপদ? একজন মা বলল, রাতে চোখ বন্ধ করলেও মনে হয় আবার কাঁপবে। একজন বৃদ্ধ বলছিলেন, এ জীবনে এমন ভয় কখনো পাইনি। ভয় শুধু দেহে নয়, মনেও। এই ভূমিকম্প মানুষের ঘুম, শান্তি, নিরাপত্তা সব কেড়ে নিয়েছে। বিশ্বের বিভিন্ন ভূমিকম্পবিদরা একমত, দক্ষিণ এশিয়ায় বড় ভূমিকম্পের কাউন্টডাউন চলছে। গবেষণায় বলা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রাম, সিলেট থেকে ঢাকা, পুরো অঞ্চল একটি হাই সিসমিক রিস্ক জোন। এবং ৩২ ঘণ্টায় ৪ দফা ভূমিকম্প, এ যেন সেই সতর্ক ঘণ্টা যেটি পৃথিবী আমাদের শুনিয়ে দিল। এই ভূমিকম্পগুলোর মাত্রা ৪.২ থেকে ৫.৬। মাঝারি বলা হলেও এর অর্থ একটাই, ভূপৃষ্ঠের নিচে চাপ জমছে। আর যখন চাপ জমে, তখন সেটি নিঃসরণ হতেই হবে। আর সেই নিঃসরণ যদি বড় আকারে আসে, তাহলে ৭ কিংবা ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে। সেই একবার আঘাত পুরো একটি প্রজন্মের জীবন বদলে দিতে পারে। ঢাকার পুরনো ভবন, গুলিস্তান, ফার্মগেট, মোহাম্মদপুর, মালিবাগের দশক পুরনো বিল্ডিং, চট্টগ্রামের পাহাড়ি ঢাল, সিলেটের দুর্বল মাটি, সব মিলিয়ে ক্ষতির মাত্রা হতে পারে ভয়াবহ। হাজার হাজার ভবন ঝুঁকিতে পড়তে পারে, রাস্তাঘাট অচল, হাসপাতাল বিপর্যস্ত, উদ্ধার কাজ ধীর। এক ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করা যায়। আর সবচেয়ে বড় কথা, ভূমিকম্প আসে বিনা ঘোষণায়। না সাইরেন বাজে, না আকাশ বদলে যায়, না কোনো পূর্বাভাস দেয়। এক মুহূর্তে সব কিছু বদলে যায়। আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই অদৃশ্য বিপদের সামনে। মাটি যেন নিজেই বলছে, আমি জেগে উঠছি। বিশ্বের ভূমিকম্প বিশেষজ্ঞরা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়াকে নিয়ে বারবার সতর্ক করছেন। তারা বলছেন, এই অঞ্চল বড় ভূমিকম্পের জন্য ওভারডিউ। চাপ বছরের পর বছর জমে আছে। সতর্ক হন,
সচেতন থাকুন। এটাই এখন বাস্তবতা। ভূমিকম্প হলে আমরা কিছু করার সুযোগ পাই না, তাই আজকের এই কম্পনগুলো আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। পৃথিবী যেন বলছে, তোমরা ভাবছো আমি চুপ, কিন্তু আমি জাগ্রত। এমন সময় আমাদের হৃদয়ের ভয়কে শক্তিতে বদলাতে হবে। হয়তো আগামীকাল, হয়তো পরশু, হয়তো কয়েক বছর পর বড় ভূমিকম্প আসতেই পারে, কিন্তু এই ৩২ ঘন্টায় ৪ দফা কাঁপুনি যে সিগন্যাল পৃথিবী পাঠালো, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার মতো নয়। শেষে শুধু একটি কথাই বলা যায়, বাংলাদেশকে এখন পৃথিবী নিজেই সতর্ক করছে, আর আমাদের সেই সতর্কতাকে গুরুত্ব দিয়ে বুঝে নিতে হবে। সময় এখন খুব নাজুক, মাটি এখন অশান্ত, এবং আসছে এক বড় পরীক্ষার দিন।